চোখে হাজারো রঙিন স্বপ্ন আর বুকের ভেতর অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ নিয়ে খুলনার এক তরুণ এসেছিলেন নীল জলরাশির শহর কক্সবাজারে। কিন্তু কে জানত সেই নীল সমুদ্রের ওপর মুক্ত আকাশে ওত পেতে আছে এক নির্মম মৃত্যু ফাঁদ। দুপুর ঠিক 12:30, মেরিন ড্রাইভের দরিয়ানগর সি স্পোর্টস পয়েন্ট। নীল আকাশে বাতাসের বুকে ভেসে থাকা মাত্র কয়েক সেকেন্ডের আনন্দ চোখের পলকে রূপ নিল এক ভয়াবহ আতঙ্কে। নিরাপত্তা সরঞ্জাম ছিন্ন ভিন্ন করে মাঝ আকাশ থেকে আছড়ে পড়লেন তরুণ সৌভিক রয়, সোজা অতল সমুদ্রে। আনন্দের মুহূর্ত এক লহমায় বদলে গেল বুকফাটা আর্তনাদে। মুমূর্ষু অবস্থায় সৌভিককে উদ্ধার করে ছুটে যাওয়া হলো কক্সবাজার সদর হাসপাতালে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসকের একটি মাত্র বাক্য থমকে দিল চারপাশ। সৌভিক আর নেই। সকালে খুলনা থেকে একসাথে আসা 9 জন বন্ধুর হাসি ঠাট্টা আর ছুটির আনন্দ এক নিমেষে ঢেকে গেল ঘোর অমাবস্যায়। সৌভিকের স্বজন আর বন্ধুদের কান্নায় ভারী হয়ে উঠল হাসপাতালের বাতাস। কিন্তু এটা কি কেবলই এক আকস্মিক দুর্ঘটনা, নাকি চরম অবহেলা আর অনিয়মের এক বালিচাপা পড়া অপরাধ? স্থানীয়দের বিষাক্ত প্রশ্ন, দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকতে এই ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার স্পোর্টস চললেও কোথায় ছিল নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা? এর আগেও তো এই একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্ঘটনার নজির আছে, তবে কেন নেওয়া হয়নি ব্যবস্থা? ঘটনার ভয়াবহতা ছড়াতেই হাসপাতালের মর্গে ছুটে যান জেলা প্রশাসক, আর সেখানেই বেরিয়ে আসে সবচেয়ে চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। জেলা প্রশাসন স্পষ্ট জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল অনেক আগেই। অর্থাৎ প্রশাসনিক নির্দেশ বুড়ো আঙুল দেখিয়ে কোনো বৈধ অনুমোদন ছাড়াই তারা চালাচ্ছিল এই প্রাণঘাতী ব্যবসা। প্রাণহানির পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। কক্সবাজারের সব ধরনের প্যারাসাইকেলিং কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে তাজা প্রাণটি ঝরে গেল তার দায় কে নেবে? নিয়ম অমান্য করে অবৈধ ব্যবসা চালানো আর নিরাপত্তা তদারকির এই চরম ব্যর্থতার খেসারত আর কতজন পর্যটককে দিতে হবে? এই অবহেলার অপরাধীরা কি সত্যিই কোনো শাস্তি পাবে, নাকি